চা শিল্প দেশের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক খাত, কিন্তু এই শিল্পের সাথে জড়িত এক গোষ্ঠী চা শ্রমিক, যাদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর। প্রায় 100 বছর ধরে তারা একই পরিশ্রম করলেও তাদের জীবনমানের কোনো উন্নতি হয়নি। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা করে কাজ করলেও সঠিক মজুরি এবং স্বাস্থ্য সুবিধা থেকে তারা বঞ্চিত। প্রতি বছর মে দিবস আসে, বক্তৃতা হয়, শোভাযাত্রা হয়, কিন্তু এই চা শ্রমিকদের জীবনে বদলায় না কিছুই। ন্যায্য মজুরি, শিক্ষা, চিকিৎসা সবই যেন কল্পনা। এখনো মজুরি কিন্তু আমাদের বাড়ে নাই, ওই 70 টাকাই রয়েছে। কিন্তু আমাদেরকে সরকারে আশ্বাস দিয়ে আমাদের ভূমির অধিকার এবং আমাদের যে আমাদের পাঁচটা যে ন্যায্যমূল্য দাবি, আমাদের ঘর বাড়ি এবং আমাদের বেতন ঠিকমতো এখনো আমরা পাচ্ছি না। খালি কাম করে বেতন আটকিয়া রয়েছে। আজকে কতটা আমরা 5-6টা আটকিয়া রয়েছে। এটাও না, রেশম গম দেয়, পচা গম, এটাকে কুকুরে ফালাই দিলে কুত্তায় খায় না, গরু তো দূরে যা। আমরা যে কষ্ট আছি বাগানও, এটা কোয়ার নাম নাই। আমরা চা বাগানে কর্মরত শ্রমিকদের পরিবারগুলো বসবাস করে ছোট ছোট কুড়ে করে, যেখানে পানির ব্যবস্থা পর্যন্ত নেই। শিশুদের শিক্ষা বা স্বাস্থ্য সেবা নেই বললেই চলে। একদিকে শ্রমিকরা যেখানে তাদের অধিকারের জন্য লড়াই করছে, সেখানে অন্যদিকে সমাজের নানা ক্ষেত্রে উন্নতি ঘটলেও এই শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। যে বেতন দেয় এটা তো হয়েই না, পেটেই চলে না, তার এটা ইনকাম হইব, তাতে কোনো চিকিৎসা করাও যাইতো না, কোনটা নাই। আর বেতন তো দেয় না, কাম করার ঠিকই আছে। কাজ করি এখন, যে কোন সপ্তাহে পারলে দে, কত দে, 100, 160, 800, 900 এরকম টাকা পায়, পুরা টাকা কেউ পায় না। শ্রম আইন থাকলেও বাস্তবতায় অনেক বঞ্চনা। অনেক চা বাগানে এখনো শ্রমিকদের নেই স্থায়ী চাকরির স্বীকৃতি, নেই পর্যাপ্ত ছুটি বা নিরাপদ বসবাসের ব্যবস্থা। যে আমরা বাগানের চা শ্রমিকরা কাজ করি ঠিক আছে, কিন্তু পেমেন্ট এই বেতন তো আর বাড়ায় না। কিন্তু আশ্বাস দেয় সরকারে, ঠিক আছে বেতন বাড়াই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। মে দিবস কেবলমাত্র একটি দিন নয়, এটি অধিকার আদায়ের প্রতীক। কিন্তু চা শ্রমিকদের অধিকার আজও অধরা। এই অবহেলার অবসান কবে ঘটবে, সেই প্রশ্নই থেকে যায়। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট।